বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা সবেমাত্র ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো বা এর আগে ভর্তি হয়ে গিয়েছো তাদের কিন্তু একটা কমন সাবজেক্ট এইসি ইংলিশ বলে সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টে এইবারে সিলেবাস রয়েছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলস কি, এটার ব্যবহার কি, এটার ইম্পর্টেন্স কি, পরীক্ষায় কীরকম কোয়েশ্চেন আসবে, কিভাবে নোটস প্রিপেয়ার করবে নিজে থেকেই, এই সমস্তটা কিছু আমি বলে দেব। কোনো টিউশন নেওয়ার কোনো দরকার নেই, আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে নোটস দিয়ে দেবো। অনেকেই রয়েছে যারা বিভিন্ন কারণে টিউশন অ্যাটেন্ড করতে পারো না, তাদের কোনো চিন্তা নেই, আমি এসে গিয়ে প্রথমেই তোমরা কিন্তু সিলেবাসটা দেখে নাও। সিলেবাসে 4টা মোট ইউনিট রয়েছে। আমি আজকে এই ভিডিওটিতে 2টো ইউনিটের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো, নইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেকেন্ড পার্টে কিন্তু আমি বাকি শেষের 2টো ইউনিট দিয়ে দেবো কোয়েশ্চেন অ্যান্সার। তোমরা কিন্তু ভালো করে পড়ে নিও, এরপরে তোমাদের আর কোনো টিউশন নেওয়ার দরকার হবে না যদি তোমরা এই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে নিও। আর 100% গ্যারান্টি রয়েছে পরীক্ষায় কোয়েশ্চেন এখান থেকেই আসবে কমন। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা। কমিউনিকেশন স্কিলস, ব্রড কোয়েশ্চেন অ্যান্সার্স। ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অ্যান্ড মডেলস অফ কমিউনিকেশন। Communication is the process of exchanging ideas, thoughts and information between individuals or groups. তাহলে কমিউনিকেশন হলো একের সঙ্গে বা অনেকের সঙ্গে নিজেদের থটসগুলোকে ভাগাভাগি করে নেওয়া। টাইপস অফ কমিউনিকেশনের মধ্যে রয়েছে বেসড অন মিডিয়ামে, ভার্বাল, নন ভার্বাল। এরপরে রয়েছে বেসড অন ফ্লো অফ ইনফরমেশান। ইনফরমেশানের যে ফ্লো তার উপর বেস করে ডাউনওয়ার্ড, আপওয়ার্ড, হরাইজন্টাল আর ডায়াগোনাল। এগুলো কিন্তু খুব একটা পরীক্ষায় আসে না এই বেসড অন ফ্লো অফ ইনফরমেশানটা, তবুও তোমরা ভালো করে দেখে গিয়েও। 3 নাম্বার বেসড অন ফর্ম্যালিটি, ফর্মাল কমিউনিকেশন আর একটা হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। এরপরে রয়েছে মডেলস অফ কমিউনিকেশন। এখানে বিভিন্ন ধরনের মডেলস রয়েছে, এগুলোও খুব একটা পরীক্ষায় আসে না, তবুও তোমরা দেখে চলে যেতে পারো, বলা যায় না কি আসবে পরীক্ষায়। তো এখানে অ্যারিস্টটল মডেলস, আরও সব অন্যান্য মডেলস রয়েছে। আর কনক্লিউশনটা দেখে নাও, দাস কমিউনিকেশন ক্যান বি ক্লাসিফাইড ইন ম্যানি ওয়েজ অ্যান্ড মডেল হেল্প আস আন্ডারস্ট্যান্ড দি ফ্লো, ব্যারিয়ার্স অ্যান্ড effectiveness of the process. এরপরে দেখো 2 নম্বর কোয়েশ্চেন, এক্সপ্লেন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন উইথ এক্সাম্পল। কমিউনিকেশন ক্যান বি ব্রডলি ক্লাসিফাইড ইন্টু 2, verbal and non-verbal. Verbal communication uses spoken or written words, word forms, conversations. তারপর written forms রয়েছে ইমেলস, রিপোর্টস, নোটিস। এরপরে রয়েছে নন ভার্বাল কমিউনিকেশন, এক্সপ্রেস মিনিং উইদাউট ওয়ার্ডস ইনক্লুডিং জেস্টার, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি পোস্চার, eye contact, tone of voice, clothing. Example ki smiling to show friendliness, crossed arm to show resistance, arriving late as a sign of disrespect. Both type of work together. Effective communication often requires word plus body language and tone. এরপরে দেখো 3 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট আর দি ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন, সাজেস্ট স্ট্র্যাটেজিস টু ওভারকাম দেম। কমিউনিকেশন অফেন ফেসেস অবস্ট্যাকলস নোন অ্যাজ ব্যারিয়ার্স হুইচ ডিস্টর্ট অর ব্লক দি মেসেজ। মেজর ব্যারিয়ার্সগুলো কী কী এবার দেখো। ফার্স্ট যে ব্যারিয়ার্সটা সেটা হলো ফিজিক্যাল ব্যারিয়ার্স, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স, থার্ডে কি সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স, ফোর্থ কালচারাল ব্যারিয়ার্স, ফিফথ অর্গানাইজেশনাল ব্যারিয়ার্স। এবার স্ট্র্যাটেজিজ টু ওভারকাম ব্যারিয়ার্স, ইউজ সিম্পল অ্যান্ড ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, এনকারেজ ফিডব্যাক অ্যান্ড ইন্টারাকশন, practice active listening, reduce noise and improve technical facilities, be empathetic and culturally sensitive, provide communication training to employees. এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে ব্যারিয়ারটাকে ওভারকাম করতে। ওভারকামিং ব্যারিয়ার্স এনশিওর স্মুথ ফ্লো অফ ইনফরমেশন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অর্গানাইজেশনাল সাকসেস। ফোর্থে যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, ডিফাইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ডিসকাস ইটস ইম্পর্টেন্স অ্যান্ড স্কিল রিকোয়ার্ড। অ্যান্সার কি, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ইজ দি ডাইরেক্ট ফেস টু ফেস এক্সচেঞ্জ অফ আইডিয়াস, feelings and information between two or more people. It uses both verbal and non-verbal cues to build understanding and relationship. এটার ইম্পর্টেন্সটা কি, বিল্ডস পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ। ইম্পর্টেন্স বলতে এখানে গুরুত্বটা বোঝাচ্ছে। সেকেন্ড কি, এনহ্যান্স টিম ওয়ার্ক অ্যান্ড কোঅপারেশন, হেল্প রিজলভ কনফ্লিক্ট পিসফুলি, এনকারেজ ট্রাস্ট, এমপ্যাথি অ্যান্ড মোটিভেশন। স্কিল রিকোয়ার্ড, কী কী স্কিল রিকোয়ার্ড রয়েছে এর জন্য, অ্যাক্টিভ লিসনিং, ক্ল্যারিটি অ্যান্ড ব্রেভিটি, এমপ্যাথি, ফিডব্যাক, adaptability. Thus interpersonal communication is an essential life skill like strengthens human connection and professional growth.
এরপরে দেখো লিসেনিং স্কিল। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ লিসেনিং? ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ লিসেনিং উইথ এক্সাম্পল। এখানে অ্যান্সারও দেওয়া রয়েছে, লিসেনিং কী, তারপরে অ্যাক্টিভ লিসেনিং কী, প্যাসিভ লিসেনিং কী। লিসেনিং ক্যান বি ডিভাইডেড ইন্টু টু, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, মানে দুটো ভাগ রয়েছে, অ্যাক্টিভ আর পরেরটি হলো প্যাসিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিংয়ের ডেফিনেশন দেওয়া রয়েছে, অ্যাক্টিভ লিসেনিং মিনস গিভিং ফুল অ্যাটেনশন টু দি স্পিকার, আন্ডারস্ট্যান্ডিং দি মেসেজ অ্যান্ড রেসপন্ডিং থটফুলি। এর ফিচার্সও রয়েছে, ইনভলভস কন্ট্রাকশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, এনকারেজ ক্ল্যারিটি অ্যান্ড ডিপার আন্ডারস্ট্যান্ডিং, লিসেনার প্রোভাইডস ভার্বাল অ্যান্ড নন ভার্বাল ফিডব্যাক, নোটস, আইজ, এইগুলো। এক্সাম্পল কি, স্টুডেন্ট লিসেনিং কেয়ারফুলি টু এ লেকচার, asking questions and taking notes. Passive listening এর ডেফিনেশন দেওয়া রয়েছে, প্যাসিভ লিসেনিং মিনস হিয়ারিং দি ওয়ার্ডস অফ দি স্পিকার উইথাউট পেইং মাচ অ্যাটেনশন অর অফারিং ফিডব্যাক। এখানে ফিচার্সও দেওয়া রয়েছে, ল্যাক অফ ফোকাস অর ইন্টারেস্ট, রিস্ক অফ মিসআন্ডারস্ট্যান্ডিং অর মিসিং ইম্পর্টেন্ট ইনফরমেশন। প্যাসিভ লিসেনিংয়ের এক্সাম্পলটা কী হবে, ওয়াচিং টিভি হোয়াইল টকিং টু এ ফ্রেন্ড অর এ স্টুডেন্ট ডে ড্রিমিং ইন ক্লাস। কনক্লুশন কি, অ্যাক্টিভ লিসেনিং লিডস টু এফেক্টিভ কমিউনিকেশন, better relationship and learning, while passive listening often result in confusion and weak communication. আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত ছিল। পার্ট 2 লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।